তো কি অবস্থা সবার, কি করছেন? আমার মনে হয় সবাই এখন গভীর ঘুমে ব্যস্ত। আর আমি কি করছি দেখেন, মাথার মধ্যে হেয়ার মাস্ক লাগিয়ে বসে আছি, একটু আগে শাওয়ার নিয়ে আসছি। তো যেই ঘটনা নিয়ে কথা বলতে আমি এত রাতে বেলা আমার হঠাৎ মাথার মধ্যে এটা মানে নাড়াচাড়া দিয়ে উঠলো, সেটা হচ্ছে ঘটনাটা সবাই হয়তো রিলেট করতে পারবেন। ওই দিন ধানমন্ডিতে যে হচ্ছে সিরাজ জুই গোস আমরা গিয়েছিলাম, হঠাৎ আমার মনে হলো যে মানে ইয়ে খাবো আর কি, খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো, আচ্ছা সিরাজ জুই গোসের খিচুড়ি আছে, খিচুড়ি খাই। তো ওখানে যে চিংড়ি মাছও আছে, তারপরে হচ্ছে লইট্টা ফ্রাই আছে, তারপর খাসির মাংস আছে, যাই হোক। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ওইটা নিচে দেখবেন আপনারা একটা, যারা যারা যান তারা নিশ্চয়ই চিনেন, ওটা নিচে হচ্ছে একটা মানে বের হওয়ার পর নিচে অথবা ওঠার পরে নিচেই নিচ তালার ফ্লোরে একটা হচ্ছে ওপেন একটা কিচেনে ওরা হচ্ছে ফ্রাইস বেচে, মানে ওই কার্লি ফ্রাই করে, আবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ফ্রেঞ্চ ফ্রাই করেও সেল করে, এবং সাথে তিনটা সস দেয়, আর সসগুলো কিনে নিতে হয় ওনার। তো ওইখানে দাঁড়িয়ে আছি, ফ্রাইস খাবো, অনেক দিন থেকে ইচ্ছা, কোনো দিন খাওয়া হয় না। মানে পেট ভরে গেলে ওখান থেকে বের হয়ে আসি, বা আর নিচে দাঁড়িয়ে যে ফ্রাইসগুলো নিব ওই ধৈর্য থাকে না। তো ওই দিন আমার ছেলেও গেছে, ও খাবে, ও হচ্ছে ওখান থেকে ফ্রাইস না নিয়ে আসবে না। তো অর্ডার দিলাম, ভালো কথা। আমাদেরকে যখন অর্ডার দিচ্ছি তখন ওখানে কোনো বসার জায়গা নেই, যারা যারা যান তারা জানেন, খুবই ছোট একটা প্লেস, দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে অর্ডার দিতে হয়। অর্ডার দিতে দাঁড়ালাম, পাশে একটা দুইটা মেয়ে হচ্ছে দাঁড়ানো, ওরা খাচ্ছে। তো আমি গিয়ে আমার মানে শীতের দিন, এখন তো ঘামাঘামির কোনো ইয়ে নাই, যে গরমের দিনে ঘামে, শীতের দিনে কম ঘামে। শীত মোটামুটি ঠান্ডাই, বাইরে একটা সুদিং একটা এনভায়রনমেন্ট, এখন তার অত গরম লাগে না, ঘামেন মানে দে ওয়ার জাস্ট স্টিকিং লাইক হেল। মানে একটা মেয়ে, ভাই একটা মেয়ে, তুই সুন্দর করে সাজগোজ করা, সুন্দর ড্রেস আপ করা, আচ্ছা ঠিক আছে বুঝলাম, ওদের গায়ে থেকে গন্ধ আসতেছে বুঝলাম। পাশে একটা ছেলে, কত হবে 20-22 বছর হবে, সে এসে অর্ডার দিচ্ছে, একটু একটু পর অর্ডার আমার হাজব্যান্ড দিল, আমি চুজ করে দিলাম সসগুলো, কয়েকটা যেন সস আছে তার ভিতর থেকে। একটা ছেলে মানে ওর গায়ে থেকেও, মানে আমার নাকি প্রবলেম নাকি? তো আমার হাজব্যান্ড অর্ডার দিল, অর্ডার দিয়ে আমাদেরকে বললো যে আপনারা কি এখানে খাবেন নাকি পার্সেল নিয়ে যাবেন। তো আমি বললাম পার্সেল নিয়ে যাবেন। তো বললো যে একটু দাঁড়ান, কত সময় লাগবে, এখানে ওয়েট করতে হবে, বসার কোনো জায়গা নেই, দাঁড়িয়ে। ছোট্ট একটা দোকান, মানে একজনের গায়ের উপর একজন উঠে যায় দাঁড়ালেই এরকম। তো যাই হোক, আমি আর আমার ছেলে দৌড়াদৌড়ি করতেছি, ওখানে সামনে একটু জায়গা আছে, দৌড়াদৌড়ি করতেছি, দুজন দুষ্টামি করছি। এর ভিতরে একটা মহিলার একটা লোক সিরাজ চুইগঞ্জ থেকে পার্সেল নিয়ে আসছে। তো আমার হাজব্যান্ড দাঁড়ায় আছে, ও দেখি ও মহিলা আসতে পারি, সাথে সাথে দৌড় দিয়ে দূরে গেল, মানে দূরে গেল। আমাকে পরে বলতেছে ওই মহিলা, শি ওয়াজ স্টিঙ্কিং লাইক হেল হেল, মানে বডি ওডর যে মানুষকে কি করতে পারে, মানে ভাই জামা কাপড় পরে আসে যাতে সুন্দর দেখতে, মহিলাকে মনে হচ্ছে যে টাকা পয়সা আছে। মানে পাশে আমাদের সিকিউরিটি গার্ড, ওনার গায়ে থেকে কোনো গন্ধ নাই। ন্যাচারালি কি হয়, ওনারা অনেক রোদে দাঁড়ায় থাকে, কাজ করে, বেশি বেশি এসি মেসিতে থাকে না, ওনাদের গায়ে থেকে গন্ধ আসার কথা, বাট হি ওয়াজ ওকে। ভাই মানে পারফিউম ইউজ করেন, কেন ইউজ করেন না আপনারা? এইটা কি আপনারা বুঝেন না? আপনাদের জন্য বাইরে যারা যায় তারা ইরিটেট হয়ে যায়, বমি চলে আসে লিটারেলি। আমি এটা নিয়ে অনেক দিন ভিডিও বানানোর মানে চিন্তা করছি, বাট আসলে আমি কি বলবো, ওই দিনের কাহিনী, ওই দিন মানে কি 2-3 দিন আগে আর কি, 2 দিন আগে মনে হয়, 2 দিন আগে আমি এসে চিন্তা করছিলাম কবে বানাবো ভিডিওটা, আইলসার জন্য আর কি বানাইতে পারিনি। কেন আপনারা ইউজ করেন না? কেন? একটা যদি ডিওডোরেন্টও ইউজ করেন, মানে এই যে জর্জেটের ড্রেসগুলো আপনারা পরেন, এগুলো কি ধোন না? না ধুয়ে ধুয়ে কয়দিন পরেন? এদেরকে তো দেখলে মনে হয় না যে এদের বাসায় ড্রেসের কোনো অভাব আছে। আমার মনে হয় না। আমি যেমন একটা ড্রেস যদি আমার ভাল লাগে সেটা আমি রেগুলার পরি, টানা পরি, আমার ড্রেস নিয়ে কোনো প্রবলেম নেই। বাট আমি এমন না যে আমার গায়ে গন্ধ হয় না, আমার গায়েও হয়, কম বেশি সবার গায়েই হয়, মানুষ তো এক ধরনের প্রাণী, তো প্রাণীদের গায়ে তো গন্ধ হবে। পারফিউম দেন, আপনার নিজের গায়ের গন্ধ আপনি পান না? আপনার কি সমস্যা?
পারফিউম 1000 টাকাতেও পাওয়া যায়, একটু পরপর দেন। আপনার গায়ে গন্ধ হলে আপনি যখন বাসে উঠবেন বা এই যে মেট্রোতে আসে, আমি অত বেশি বাসে যাই না, আমার যাওয়ার দরকার হয়, আমি কাছাকাছিই যাই। আপনার গায়ের গন্ধে মানুষ লিটারেলি দে ফিল লাইক পিউকিং। প্লিজ প্লিজ, এটা মানে জনসচেতনতামূলক একটা ক্যাম্পেইন আমার ইচ্ছা করতেছে শুরু করতে। প্লিজ প্লিজ আপনারা ডিওডোরেন্ট ইউজ করেন, পারফিউম ইউজ করেন, বিকজ এটা আপনারা বুঝতেছেন আপনাদের পাশের মানুষের জন্য যেটা কি আপনার এবং আপনার নিজের জন্য আপনি যে জিনিসটা অস্বাস্থ্যকরভাবে পড়ছেন, ঠিক আছে। এখন হালাল হারামের কথা আসতে পারে, হালালও কিন্তু পাওয়া যায়, আতর পাওয়া যায় যেগুলোতে কোনো অ্যালকোহল ইউজ করে না। প্লিজ বেশি দামও না, আপনাদের সবসময় যে এক্সপেন্সিভ পারফিউম ইউজ করতে হবে, বা ডিউটা তো খুব কম দামে ডিউ পাওয়া যায়, আপনারা জামার উপর দিয়ে ডিউ দেন, জামাটাতে জানে স্মেল না হয়। ভাই পারফিউম না দেওয়া এটা হচ্ছে প্রথম একটা মানুষকে দেখলে আমাদের যে ধরনের একটা মানে তার সম্পর্কে আমাদের যে একটা ধারণা ক্রিয়েট হয়, একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হয়। আপনি যদি পারফিউম না দেন, আপনার গায়ে থেকে প্রথমেই সে আপনার গায়ের গন্ধটা আপনার গায়ে নাকে আসবে। আপনি সুন্দর না বান্দর না, আপনার হাতে ময়লা, কানে ময়লা, চুলে ময়লা, এগুলো পরে আগে আপনি গায়ের কাছে একটা মানুষের কাছে আসবেন। আমি জানি না, এদের তো বয়ফ্রেন্ড অবভিয়াসলি আছে, যে দুইটা মেয়েকে আমি প্রথম দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ওখানে, ওদের বয়ফ্রেন্ড অবভিয়াসলি আছে। ভাই তাদের বয়ফ্রেন্ড, প্লিজ আপনার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডরা আপনাদের কিছু বলেন তাদেরকে, প্লিজ নিজেরা টাকা দিয়ে কিনে দেন পারলে। ও মাই গড, এখন কিন্তু অনেক কম টাকায় পারফিউম পাওয়া যায়। আমি তো নিজে পারফিউম কালেক্ট করি, আমি অনেক কম দামে পারফিউম কিনি, বেশি দামেও আছে, কম দামেও আছে। তো এইটা নিয়ে আমার আজকে অনেক দিন থেকে আমি চিন্তা করতেছিলাম যে আই শুড মেক এ ভিডিও অ্যাবাউট দিস। মানে এইটা একটু ফানিও হইতে পারে, বাট স্টিল পিপল টেক ইট সিরিয়াসলি। শীতের দিনে এইটা আরও বিশ্রী অবস্থায় যায়। শীতের দিনে আপনি ঘামেন না, আপনার জিনিসটা ওইখানে মানে আই ডোন্ট নো, মানে আই ক্যান্ট এক্সপ্লেন, এটা তো আর মুখে মুখে বলা যায় না। প্লিজ আপনারা ডিউ ইউজ করেন, আপনারা পারফিউম, এবং আপনাদের যাদের স্মেল হয় আপনারা ব্যাগে সবসময় ক্যারি করেন একটা করে। আতরও পাওয়া যায়, আতর নন অ্যালকোহলিক যে আতরগুলো সেগুলো ইউজ করেন। সব কিছু অ্যাভেলেবেল, সব কিছু মানে সব কিছু কী বলবো যে সব কিছুর অল্টারনেটিভ আছে। আমি আমার বাচ্চাকে যেভাবে পারফিউম দিই বাইরে বের হওয়ার সময়, বিকজ ও বড় হচ্ছে, ওর এটা একটা হ্যাবিট করতে হবে যে এটা আমি বাইরে যাব, বাইরে গেলে আমি মুখটা ক্লিন, মুখে একটু সানব্লক লাগাবো, আর হচ্ছে আমি দাঁত ব্রাশ করবো, আর হচ্ছে আমি সানব্লক দিব, আর একটা ঘড়ি পরবো। এইটা হচ্ছে ছেলেদের তো আর মেকআপ করার কিছু নাই, তো এটাই হচ্ছে ওদের মেকআপের মতো। সো প্লিজ প্লিজ আপনারা কাইন্ডলি পারফিউম ইউজ করেন, ডিও ইউজ করেন। বডি মিস্ট আছে, বডি মিস্টে অবশ্য কোনো কাজ হয় না, বডি মিস্ট শাওয়ার টাওয়ার নিয়ে বাসায় থাকলেই হয়। যাই হোক, ভালো থাকবেন সবাই। আশা করি শীতের দিন যে ঠান্ডা ঠান্ডা একটা আমেজ, ঠান্ডা ঠান্ডা একটা এই ওয়েদারটা কিন্তু অনেক মজা, অনেক খান, অনেক এনজয় করেন, অনেক ঘুরতে যান। টাটা। আর অবশ্যই পারফিউম ইউজ করতে হবে।